اقرأ أخيا ورتل القرآن اصبح আত্মাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা আল্লাহর রহমে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা দেখতে দেখতে 3টি ক্লাসের পরে আজকে আমরা চতুর্থ ক্লাস করতে যাচ্ছি ইনশাআল্লাহ। চতুর্থ ক্লাসের আমরা যে শিরোনামগুলো লিখেছি সেগুলো আমরা পূর্বের ন্যায় দেখে নেই একবার। সেখানে শিরোনাম আমরা লিখেছি তৃতীয় ক্লাসের জরুরি পর্যালোচনা। পর্যালোচনাটা জরুরি লিখেছি, এজন্য হেডলাইনে লিখেছি আমরা, কারণ ওটা গতদিন অনেকে হয়তো বা মনে করছেন একটু মনে হয় কঠিন হয়ে গেছে। আসলে ওরকম ওই ক্লাসটা ওভাবে ছাড়া আর কিন্তু আমাদের কোনো পদ্ধতি আমরা আপাতত দেখতে পাচ্ছি না। তারপরে আমরা চেষ্টা করছি যে যতটুকু সহজ করা যায় ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমরা সহজভাবে উপস্থাপন করতে পারি এবং যারা আলহামদুলিল্লাহ শিক্ষার্থী রয়েছে তাদেরও যেন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। আমরা আজকে শুরুতে আবারও আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বিষয় যেটি, সেটা হচ্ছে এক নজরে অর্ধ মিজান। অর্ধ মিজান আমরা একটা জাদওয়াল তথা চার্টের ডায়াগ্রামে আমরা দেখব অর্ধ মিজান এক নজরে। আর তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে মারুফ থেকে মাজহুল, অর্থাৎ ফেলে মারুফ থেকে কিভাবে মাজহুল তৈরি করতে হয় এবং মারুফ এবং মাজহুলের পরিচয় আমরা জানব, সেটা শিরোনাম দেখে নিলাম। এখন আমরা গতদিন যে বিষয়টা আলোচনা করেছিলাম সেখানে আমাদের কাছে একটু হয়তো বা কঠিন লাগছিল যারা নতুন, বিশেষ করে যেরকম 14টি সিগা বা রূপ, যেটাকে বলা হয় সিলসিলাতুল আফাল তথা ক্রিয়ামালা, আবার আরবিতে সেটাকে তাসরিফ বলে বা রূপান্তর, আবার উর্দু মিজানের দিকে যদি আমরা লক্ষ্য করি সেটাকে গারদান বলে, এভাবে। তো এই যে ক্রিয়ামালা রয়েছে সিলসিলাতুল আফআল যেটি, সেটি কিন্তু আমরা গতদিন মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা বলেছিলাম এটা মুখস্থ করা ছাড়া কিন্তু সামনে আগানো যাবে না। সেখানে আমরা একবার সেখানে আঙ্গুল দিয়েও দেখিয়েছিলাম যে কীভাবে সিগা ধরতে হয়। তারপর আরও আজকে অল্প কিছু বাকি ছিল, সেটা আমরা আলোচনা করে সামনে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। সেখানে আমরা একবার চলে আসি যে আমরা তিনটা করে কিন্তু আমরা মুখস্থ করেছিলাম। সেখানে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। অনেক হয়তো মনে করছেন যে আবার নিয়ে আসার কি দরকার, কিন্তু না, আমরা মনে করছিলাম যে আজকে আবার একটু রিভিউ দিলে, পর্যালোচনা দিলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, এই জন্য আমরা নিয়ে এসেছি। এখানে আমরা কিন্তু দেখেছিলাম যে কিভাবে কোন সিগাটি, কোন রূপটি চিনব, কারণ এখানে 14টি রয়েছে, 14টি চেনার উপায় আমরা জেনেছিলাম সেখান থেকে। আর এখানে আরেকটি বিষয় আমাদের লক্ষণীয় যেটা, সেটা হচ্ছে কিন্তু মূল সিগা কিন্তু একটি, সেটা হচ্ছে ফাআলা। শিক্ষার্থীবৃন্দ, মূল সিগা কিন্তু একটি, সেটি হচ্ছে ফাআলা। এই ফাআলা থেকে ফাআলা হয়েছে, সেখানে একটা আলিফ বৃদ্ধি করা হয়েছে, ফাআলু ওয়াও আলিফ বৃদ্ধি করা হয়েছে, এভাবে তায়ে সাকিন, কিন্তু ফা আইন লাম মূল অক্ষর কিন্তু ঠিকই রয়েছে, এখানে কিন্তু অতিরিক্ত অংশ। এজন্যে মূল ফেলের রূপ কিন্তু একটি, আর একটি থেকে কিন্তু 14টি। ফাআলার সাথে অতিরিক্ত আলিফ যোগ করা হয়েছে, তারপরে ওয়াও আলিফ, তায়ে সাকিন, তা আলিফ, তারপরে নুন, জবরযুক্ত নুন, এভাবে কিন্তু বিভিন্ন আলামত বা বিভিন্ন চিহ্ন যুক্ত করা হয়েছে। আর মূল কিন্তু ফা আইন লাম ফাআলাই রয়েছে, এই বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে মূল ফেল কিন্তু একটি, সেটা হচ্ছে ফাআলা, এটা আমরা লিখেছি। সেখান থেকে কিন্তু বিভিন্ন রূপ বের হয়েছে, যেটা 14টি পর্যন্ত আছে। এখানে অবশ্য আরেকটি রয়েছে 15টি, কিন্তু না, আমরা ওখানে শিখতে যাব না, 14টি শিখলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো এখানে আমরা দেখেছি 14টি সিগা কীভাবে ধরতে হয়, সেখানে আমরা তিনটা করে শিখেছিলাম। তো আমরা আবারও মাত্র একবার পড়ি। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এটা কিন্তু আমরা লিখেছি, সেভাবে সাজিয়েছি 3 3 3 3, এখানে 2, এটা 6টি। এখানে আমরা তৃতীয় ক্লাসে কিন্তু এখানে কি অর্থ দিবে, এর পূর্বে কি সর্বনাম রয়েছে এর মধ্যে লুকায়িত, সে বিষয়গুলো কিন্তু আমরা দেখেছিলাম। তো এখানে এখানে আমরা সিগা কিভাবে ধরবো। এখন যদি বলা হয় তায়ের উপরে যদি সাকিন থাকে তাহলে কি হবে,
তাহলে অনেকে বলবেন যে ফাআলা ফাআলা ফালু ফালু তারপরে ফাআলাত, হ্যাঁ তাহলে 4 নাম্বার সিগা। এখানে আমরা সহজেই জানতে পারবো যে তায়ে যদি সাকিন হয় তাহলে ফেলে মাজিতে তায়ে যদি সাকিন হয় তাহলে সেটি হচ্ছে ওয়াহেদ মুআন্নাস গয়েব। ঠিক অনুরূপভাবে যদি ফাল না হয় তাহলে জমা মুআন্নাস গয়েব। এবার যদি ফাল না হয়ে ফাল না হয় তাহলে কিন্তু এখানে চলে আসছে ওয়াহেদ মুতাকাল্লিম, নুন আলিফ যখন থাকবে তখন জমা মুতাকাল্লিম, দুঃখিত ওয়াহেদ না, এটা জমা মুতাকাল্লিম, এটি হবে জমা মুতাকাল্লিম। নুন জবর হলে জমা মুআন্নাস গয়েব, আর নুন আলিফ হলে কিন্তু জমা মুতাকাল্লিম হচ্ছে, এটা আমরা দেখে নিয়েছি। কিন্তু এখানে আরেকটু ধরার জন্য শর্ট নিয়ম আমরা এখানে রয়েছে, যেটা বিভিন্ন সরব বিশারদগণ যে বিষয়টি বলেছেন সেটা হচ্ছে এখানে আমরা সহজেই বুঝতে পারবো তা তুমা তুম তি তুমা তুন্না, তা তুমা তুম তি তুমা তুন্না, তু না, তা তুমা তুম তি তুমা তুন্না তু না। এখন যদি বলা হয় তুন্না কোন সিগা, তাহলে তুন্না চট করে আমাকে বলতে হবে যে 12 নম্বর সিগা, তাহলে জমা মুআন্নাস হাজির। এভাবে যদি বলা হয় তায়ে সাকিন হলে কি হয়, তখন আমাদের চলে আসতে হবে তা তুমা তুম তি তুমা তুন্না। এইটা একটু শর্ট নিয়ম, যেটা সারফি বিদগণ এটা আমাদের দিয়েছেন, সেখান থেকে আমরা নোট করেছি। আরেকটি বিষয় অনেকে বলছেন, হয়তো বা কেউ কেউ বলেছেন কমেন্টের মধ্যে যে ভাই এরকম বিষয় একটা বই পাওয়া দরকার। তো এই বিষয়ে বিশেষ করে যারা মাদ্রাসা শিক্ষার্থী তাদের কোনো বলাই লাগছে না, যে এই বিষয়গুলো তাদের কিন্তু মোটামুটি নক্ষদর্পণে যে এই বিষয়ে অনেক বই রয়েছে। বিশেষ করে 4র্থ এবং 5ম শ্রেণীতে যে বইগুলো পড়ানো হয় আলিয়া মাদ্রাসা বা কওমি মাদ্রাসাগুলোতে, যে মিজানুস সারফ একটি বাংলা বই রয়েছে ইসলামিয়া কুতুবখানা থেকে লেখা, যে বইয়ের মলাটটা উপরে লাল, এটাকে আমরা ছাত্রদেরকে সহজে চেনাই যে লাল মিজান। তো এই বইটাতে কিন্তু এই বিষয়গুলো রয়েছে, এই বইটা থেকে আপনারা সহযোগিতা পেতে পারেন। আমরা 4 থেকে 5টি বই বা 6টি বই আলহামদুলিল্লাহ দেখে তারপরে মূল বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করি। তো আপনারা যে কোনো একটা বই ফলো করলে মোটামুটি বিষয় তথ্য পাবেন, আর যে বাকি যেগুলো পাবেন না সেগুলো আমাদের থেকে একটু নোট করে নিলে ভালো হবে। অবশ্যই প্রত্যেকটা ক্লাস কিন্তু আপনাকে খাতা কলম একটু নোট করা শিখতে হবে, আরবি লেখা তো অবশ্যই শিখতে হবে। এই লেখাগুলো আমরা কিভাবে লিখেছি সেগুলো একটু যদি আমরা দেখি তাহলে এরকম লিখতে পারি, যেরকম ফাআলা লিখতে যে আমাকে কিভাবে কলম ঘোরাতে হবে সেভাবে আমরা দেখতে পারি। তারপরে আরও অন্যান্যভাবে দেখতে পারি, যে সাপোজ ফাআলাতা লিখবো আমরা, ফা আইন লাম তা, এভাবে শিখতে হবে। তারপরে ফাআল তুমা একটু লিখতে কঠিন হয়, ফাআল এই যে তু মা, এভাবে টান দিতে হবে, এভাবে একটু লেখাও শিখতে হবে, ফাআল এভাবে তুম, এভাবে নিচে টান দিতে হবে, তাহলে ফালতুম হয়ে যাবে। এভাবে লেখাও কিন্তু আমাদের একটু শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বিক বিষয় আমাদের সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। তো এখানে আমরা দেখেছিলাম সিগা বা রূপগুলো, যেটাকে সিলসিলাতুল আফআল বলা হয়, আর যেটাকে তাসরিফ বলে বা গারদান বলে, এটা আমরা দেখেছিলাম। তো এখানে এবার আমরা একটু ট্রাই করব, ধরার চেষ্টা করতে হবে, আমাদের একটু ট্রাই করতে হবে, ধরার চেষ্টা করতে হবে যে তাহলে কি হয়, সেখানে দমির কি থাকে। কারণ এখানে মানে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু, এখানে কিন্তু এই বিষয় জমিরগুলো রয়েছে। আমরা 3য় ক্লাসে বলেছি এই বিষয়গুলো। কারণ এখানে অর্থ করতে গেলে এখন সাপোজ কথা আমরা ওই প্রথম দিকের ক্লাসে লিখেছিলাম, 2য় ক্লাসে, যে খলাক, তিনি সৃষ্টি করলেন। এখন তিনি যদি না দিয়ে যদি আমরা বলি এখানে তারা সৃষ্টি করেছেন, তাহলে এখানে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। কারণ খলাকার মধ্যে রয়েছে শুধুমাত্র হুয়া অর্থ সে পুরুষ হুয়া। এখানে ফাআলার মধ্যে একজন রয়েছে, এখানে 2 জন রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমরা জেনেছি। এজন্য এই বিষয়গুলো আমরা কোনটি কোন ফেল এবং সেটা কোন কালে সংঘটিত হচ্ছে, তার মধ্যে কাজটা যে করেছে একজনে করেছে নাকি 2 জনে করেছে নাকি অনেক মানুষে করেছে, সে বিষয়গুলোর জন্য কিন্তু জমিরগুলো জানা দরকার, এবং কোনটা কোন ফেল, সেটা মুদাক্কার নাকি মুয়ান্নাস, এটাও কিন্তু ধরতে হবে। তো এখন আমরা তাহলে একটু পরীক্ষার দিকে চলে যাচ্ছি। এখানে আমরা 3টি লিখেছি। মাসদার অর্থ কিন্তু আমরা জেনেছিলাম ক্রিয়ামূল, যেটা কাজটা সংগঠিত হওয়া বোঝায়, কাজ বোঝায়, কিন্তু সেই কাজটা কোন কালে সংগঠিত হয়েছে এই বিষয়টি কিন্তু সেখানে বলে না, সেটাকে বলা হয় মাসদার। এখানে আমরা 3টি মাসদার নিয়েছি, আল মানউ, আশ-শাহাদাতু, আত-তাহারাতু। আমরা পড়ি আল মানউ অর্থ নিষেধ করা, বাধা দেওয়া, আশ-শাহাদাতু সাক্ষ্য দেওয়া, আত-তাহারাতু পবিত্রতা অর্জন করা। এখানে আমরা দেখি
আল মানউ এখান থেকে হবে মানা, মানা ইয়ামনাউ, মানা। তাহলে আল মানউ দিয়ে যদি আমরা সরফে সগীর মানে বিশেষ করে সরফে কাবির যেটাকে বলে, অর্থাৎ আমরা ফেলে মাদির সিগাগুলো, আল ফেলুল মাদির সিগাগুলো যদি টানি মারুফের সিগা, তাহলে কি হবে? ফাআলা ছিল, তাহলে এখানে মানা, মানা, মানাউ, মানাআত, মানাআতা, মানানা, মানাআতা, মানাতুমা, মানাতুম, মানাতি, মানাতুমা, মানাতুন্না, মানাতু, মানানা, এভাবে। তাহলে আল মানউ যদি বলা হয় মানাতুন্না, 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 মানা শব্দ অর্থ কিন্তু নিষেধ করা। সে একজন পুরুষ নিষেধ করলো, মানা দুইজন নিষেধ করলো, মানা তারা সকলে নিষেধ করলো। এভাবে মানাতুন্না যদি বলা হয় তাহলে কয় নম্বর সিগা চলে যাচ্ছে? তা তুমা তুম, তি তুমা তুন্না, 12 নম্বরে চলে যাচ্ছে। আর 12 নম্বরে গেলে আমাদের তখন কি হবে? জমা মুয়ান্নাস হাযির। এখানে তুন্নার মধ্যে যে জমিরটা রয়েছে আনতা, আনতুম, আনতুম, আনতে, আনতুমা, আনতুন্না, এখানে কিন্তু তারা সকল স্ত্রী নিষেধ করলো, তারা সকল স্ত্রী নিষেধ করলো। ঠিক অনুরূপভাবে এখানে একটা রূপ তৈরি হলে সেই রূপটা দিয়ে আবার নতুন করে 14টি রূপ ব্যবহার করা, এই বিষয়টি কিন্তু একটু বেশি জরুরি। যেরকম এখানে মানা লিখেছি, মানা, যেরকম ফাআলা, ফাআলা, ফাআলু, ঠিক অনুরূপভাবে মানা, মানা, মানাউ, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, মানাআত, মানাআতা, মানাআনা। এই যে ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, মানাআতা, মানাআতুমা, মানাআতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, মানাতি, মানাতুমা, মানাতুন্না, ফাআলতু, ফাআলনা, মানাতু, মানানা। আচ্ছা, এখানে আমরা লিখলাম। এখানে আরেকটি যেটা লিখেছি আমরা সেটা যেটা হচ্ছে সে আশ-শাহাদাতু, এই যে শাহিদা, শা শিন যাব শা, হাজির হি, দাল যাব শাহিদা, শাহিদা। তাহলে এখানে আমরা জেনেছিলাম ফাআলা কিন্তু আইন কালিমা মাজির, আইন কালিমা জেরও হতে পারে। তাহলে ফাআলার স্থানে শাহিদা, 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 শাহিদু, শাহিদাত, শাহিদাতা, শাহিদনা, শাহিদতা, শাহিদতুমা, শাহিদতুম, সাহিত্যে, শাহিদতুমা, শাহিদতুন্না, সাহিত্যু, শাহিদনা। এরকম বিভিন্ন মাজদার দিয়ে, যেটা ক্রিয়া মূল, যেটা যেখান থেকে ক্রিয়া বের হয়, বিভিন্ন ক্রিয়া নিয়ে সেখান থেকে মূল অক্ষর বের করে মাজি তৈরির যে নিয়ম, ফা কালিমায় জবর, আইন কালিমায় জবর জের পেশ এবং লাম কালিমা ফাথা তথা জবরের উপরে যে মাবনি থাকবে, এটা করে কিন্তু আমাদের এভাবে যদি আমরা করতে পারি এবং কোনটা কোন ক্রিয়া বোঝাচ্ছে এবং তার মধ্যে পুরুষ আছে নাকি মহিলা আছে বা স্ত্রীবাচক শব্দ, তার মধ্যে একবচন, দ্বিবচন নাকি বহুবচন, এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে। এই জন্য আমরা বলেছি যে তৃতীয় ক্লাসের জরুরি পর্যালোচনা, কারণ এই আলোচনাটা একটু রিভিউ না দিলে আমাদের বিষয়টি একটু শক্ত হবে না। আর এখানে দুর্বলতা থাকলে কিন্তু পরবর্তীতে বিষয়গুলো একটু কঠিন হয়ে যাবে। এই জন্যে আমরা জরুরি পর্যালোচনা দিয়েছি। আর শাহাদাতু ছিল, তারপর শাহিদা। দেখেন আর তহারাতু আমরা এখানে নিয়েছি, আর তহারাতু, তহুরা, তহুরা, এখানে মানা আছে, এখানে শাহিদা আছে, এখানে তহুর আছে। তাহলে ফাআলার স্থানে তহুরা, তহুরা, তহুরু, তহুরত, তহুরতা, তহুরনা, তহুরতা, তহুরতুমা, তহুরতুম, তহুরতি, তহুরতুমা, তহুরতুন্না, তহুরতু, তহুরনা। এরকম বহু সিগা, এরকম বহু রূপে যদি আমরা আমাদের বিষয়গুলো ব্যবহার করি তাহলে দেখতে পাবো যে ওই বিষয়টি ইজি হয়ে গেছে অনেকটা এবং সেখানে আমাদের এই বিষয়গুলো ধরতে আমরা অনায়াসে ধরতে পারবো ইনশাল্লাহ। এখানে আরেকটা জিনিস, এখানে কিন্তু জবর, এখানে জের আর এখানে পেশ। আচ্ছা বন্ধুরা বলতে পারবো এখানে জবর হলো, একটাতে জের হলো, আবার একটাতে পেশ হলো কেন? হ্যাঁ, অনেকেই বলতে পারবে ইনশাল্লাহ। কারণ মাজির, ফেলে মাজির আইন কালিমা যেটা মারুফ, সেটার আইন কালিমা কখনো জবর হয়, কখনো জের হয়, কখনো পেশ হয়। এই জন্য আমরা 3টা উদাহরণ নিয়েছি। আল মানু শব্দের অর্থ নিষেধ করা, আর শাহাদাতু শব্দের অর্থ সাক্ষ্য দেওয়া, আর তহারাতু শব্দের অর্থ পবিত্র করা, পবিত্র হওয়া। তো এখানে আমরা নিয়ে এসেছি এবং সিগা বা রূপগুলো দেখানোর চেষ্টা করেছি এবং কিভাবে এই সিগা বা রূপগুলো ব্যবহার করা হয় এবং ব্যবহৃত হয়, সাথে সাথে সেটা কিভাবে আমরা চিনব। এখানে যদি বলা হয় তহুরতা যদি বলি তাহলে এখানে চলে যাবে
তহুরতা ওয়াহেদ মুজাক্কার হাজির। এবার যদি বলা হয় তহুরতে, তখন চলে আসছে ওয়াহেদ মুয়ান্নাস হাজির। এভাবে আমাদের সিগা বা রূপগুলো কিন্তু ধরতে হবে, সিগা বা রূপগুলো কিন্তু এভাবে ধরে নিতে হবে। তো আল্লাহ আমাদের সহজ করুন, আল্লাহুম্মা আমিন। তো এই ছিল মোটামুটি প্রথম যে বিষয়, তৃতীয় ক্লাসের জরুরি পর্যালোচনা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম অংশ, আজকের চতুর্থ ক্লাসের প্রথম অংশ কিন্তু আলহামদুলিল্লাহ শেষ করেছি। এখন দ্বিতীয় অংশে চলে এসেছি। এক নজরে অর্ধ মিজানের কথা একটা বলেছিলাম আমরা, তো আমরা দেখব এখানে অবশ্য আরও একটু নিচে চলে যাবে সে বিষয়টি। তার আগে আমরা পূর্বের ক্লাসগুলো বারবার কিন্তু রিভিউ দেওয়া হচ্ছে, এই কারণে কালেমা আমরা জেনেছিলাম সেটা 3 প্রকার, ইসিম ফেল হার্ফ, সেটা হচ্ছে ফেল আবার 4 প্রকার, সেটা হচ্ছে মাউদি, মুদারে, আমর এবং নাহি। এই মাউদিটা অতীতকালীন যে ক্রিয়া, এটা আবার 6 প্রকার। মাউদি অতীতকালীন ক্রিয়া, সেটা 6 প্রকার। তার মধ্যে প্রথম প্রকার যেটা, সেটা হচ্ছে মুতলাক সাধারণ, করিব নিকটবর্তী, বাঈদ দূরবর্তী, ইহতিমালি সন্দেহসূচক, তামান্নাই আকাঙ্ক্ষা সূচক এবং ইস্তেমররি চলমান। অনেকে বলতে পারেন যে ইস্তেমররিটা কেন নিয়ে আসা হলো, ইস্তেমররি শেষে নিয়ে আসার অবশ্য কারণ রয়েছে, আমরা কারণটা উল্লেখ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কালেমা থেকে ফেল, ফেল থেকে ফেলে মাউদি, ফেলে মাজির আবার 6টি প্রকার। এই 6টি প্রকার থেকে আবার প্রত্যেকটি 4টি করে প্রকার বের হবে। মুতলাক 4 প্রকার, করিব বা ঈদ, এভাবে কিন্তু আরও 4টি করে প্রকার বের হবে। এই জন্য আমরা বলেছিলাম যে এক নজরে মোটামুটি অর্ধ মিজান কেন। আর এই ফেলে মাউদি থেকে কিন্তু ফেলে মুদারে গঠিত হয়, আবার মুদারে থেকে আমর এবং মুদারে থেকে আবার নাহিও গঠিত হয় এই ফেল মুদারে নিয়ে। তো এই বিষয়টি আমরা পরবর্তী ক্লাসে জানবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল ফেউলুল মাউদি 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। আমাদের সাথে বলতে হবে মুতলাক, করিব, বাঈদ, ইহতিমালি, তামান্নাই, ইস্তেমররি। মুতলাক, করিব, বাঈদ, ইহতিমালি, তামান্নাই এবং ইস্তেমররি। মুতলাক শব্দের অর্থ হচ্ছে সাধারণ অতীতকাল, অর্থাৎ যে কাজটা মানে হবে অতীতকালের কাজ এবং সাধারণ কাজ বোঝাবে, তখন হবে সেটা মুতলাক। আর যখন সেটা নিকটে কাজটি এইমাত্র করেছে এরকম বোঝাবে, বা সে পড়ছে এইমাত্র পড়েছে, সে এইমাত্র গিয়েছে, এরকম দেখলাম, এরকম যখন হবে তখন করিবের মধ্যে চলে আসবে। এবং বাইদের মধ্যে যখন সে দেখলাম কাজটি করছিল, এরকম দূরের কথা বোঝাবে। আর সন্দেহ সূচক যদি এ কাজটি করেছে কি করেনি এটা বোঝা যাচ্ছে না, অতীতের একটা কাজ হয়েছে হয়তো বা, কিন্তু করেছে কি করেনি এটা বোঝা যাচ্ছে না, তখন ইহতিমালি সন্দেহ সূচক এবং তামান্নাই আকাঙ্ক্ষা সূচক, ইস্তেমররি চলমান। তো মুতলাক সাধারণ অতীতকালীন ক্রিয়া, করিব নিকটবর্তী অতীতকালীন ক্রিয়া, বাঈদ দূরবর্তী অতীতকালীন ক্রিয়া এবং ইহতিমালি সন্দেহ সূচক এবং তামান্নাই আকাঙ্ক্ষা সূচক, সাথে সাথে ইস্তেমররি চলমান। এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা আল কিরাআতু একটা মাজদার নিয়েছি। আল কিরাআ ওখানে লিখেছি আমরা আল কিরাআতু শব্দের অর্থ হচ্ছে পড়া, পাঠ করা। তো এখানে মূল অক্ষর আমরা নিয়েছিলাম কফ, র এবং হামজা, কফ, র, হামজা। তো এখানে এখানে একটা কিরাআ নিয়েছি। আল কিরাআ শব্দের অর্থ হচ্ছে পড়া। এই কিরাআ থেকে করাউ, করাআত এভাবে কিন্তু 14টি চলে যাবে। এবার যখন করিবে চলে আসবে, করার সাথে একটি শব্দ যুক্ত হবে, সেটা হচ্ছে যে শব্দটা যুক্ত হবে সেটা হচ্ছে কদ। এখানে কদ শব্দটি যুক্ত হবে, করার সাথে অতিরিক্ত শব্দ হিসাবে কদ যুক্ত হবে। কদ করা, কদ করা, কদ করাউ, কদ করাআত, কদ করাআতা, কদ করাআনা, এভাবে সিগা চলে যাবে। প্রত্যেকটা সিগা যেরকম 14টি আমরা সিলসিলাতুল আফআল জেনেছিলাম বা তাসরিফ জেনেছিলাম, প্রত্যেকটা ওই 14টির পূর্বেই কদ যুক্ত হবে। আর এখানে বাইদের মধ্যে কানা করা, কানা করা, কানু করাউ, অবশ্য কানার 14টি রূপ রয়েছে, এটা আমরা পরবর্তীতে জানবো ইনশাল্লাহ প্রয়োজন সাপেক্ষে। আর ইহতিমালি লাআল্লামা করা, তামান্নাই লাইতামা করা, লাইতামা করা, লাইতামা করাউ, লাইতামা করাআত, এভাবে 14টি রূপ চলে যাবে।
আর ইস্তেমরারির মধ্যে এটা কিন্তু মুদরের রূপ গঠিত হবে। এই যে ফেলে মুদরে, ইস্তেমরারির মধ্যে ফেলে মাউদির ইস্তেমরারির মধ্যে কানা থাকবে, সাথে সাথে ইয়াকরাউ অর্থাৎ মুদরের সিগা। এই কানা অতীতকালীন সিগা, যেটা করা সে একজন পুরুষ পড়ছিল। আর এখানে আমরা নিয়ে আসছি কানা ইয়াকরাউ। ইয়াকরাউ শব্দের অর্থ সে পড়ছে, সে পড়ছে বা পড়বে। এর পূর্বে যদি কানা দেয় তাহলে কন্টিনিউয়াস অর্থাৎ চলমান, একটা অতীতকালীন চলমান বোঝাবে যে কানা ইয়াকরাউ, সে পড়ছিল, সে যাচ্ছিল, সে খাচ্ছিল, ওই কাজটি কন্টিনিউয়াস ছিল, চলমান ছিল, তখন ইস্তেমরারি হবে। এবং ইস্তেমরারি কানার পরে ইয়াকরাউ হবে। ইয়াকরাউ দিয়ে কিন্তু 14টি রূপ পাবো আমরা ফেলে মুদারের আলোচনা যখন করব ইনশাআল্লাহ, তখন কিন্তু সেটা জানতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি যে মুতলাকের মধ্যে কোনো ব্যবহার নেই, সাধারণ অতীতকালীন ক্রিয়া করা এভাবে 14টি চলে যাবে। তারপরে করিবের মধ্যে কদ করা, কদ করা আ, কদ করা উ, কদ করা আত, কদ করা আতা, কদ করা আনা, এভাবে শুধুমাত্র কদ যুক্ত হবে। বাইদের ক্ষেত্রে দূরবর্তী যে অতীতকালীন ক্রিয়া সেখানে শুধুমাত্র কানা যুক্ত হবে। আর ইহতেমালির মধ্যে এখানে লাল্লামা করা, তামান্নাইয়ের মধ্যে লাইতামা করা, ইস্তেমরারির মধ্যে কানা ইয়াকরাউ, এটা আমরা কিন্তু দেখতে পেয়েছি। তাহলে এখানে যদি অর্থ করি তাহলে করা সে একজন পুরুষ পড়েছিল, কদ করা সে এইমাত্র পড়লো দেখলাম, এই যে গেল দেখলাম, এরকম অর্থে এই যে যাওয়া, এই যে করা, এই কাজটি নিকটবর্তী বোঝায়, মানে এই কাজটি অতীতে হয়েছে তবে এই কিছুক্ষণ আগে হয়েছে, এরকম বোঝাবে যখন, তখন কিন্তু এই যে কদ ব্যবহৃত, কদ অর্থ নিকটবর্তীতার অর্থ প্রদান করবে। এবার অতীতকালে দূরের কোনো কাজ করেছিল তখন হ্যাঁ কানা করা, সে পড়েছিল আমি দেখলাম, অর্থাৎ দূরের কোনো কাজ বোঝাচ্ছে, তখন কানা ব্যবহৃত হয়েছে। ইহতেমালি, হ্যাঁ যদি কেউ সন্দেহ, হ্যাঁ সে কি পড়েছে না পড়েনি এটা তো বলতে পারছি না, সে পড়েছে নাকি পড়েনি, তখন লাল্লামা করা, সম্ভবত সে পড়েছে, মানে সন্দেহ করা হচ্ছে, সম্ভবত সে পড়েছে। তারপরে যদি বলা হয় তামান্নাইয়ের ক্ষেত্রে লাইতামা করা, হ্যাঁ যদি সে পড়তো তবে ভালোই হতো, যদি সে পড়তো তাহলে ফেল করতো না, এরকম অর্থ যখন হবে তখন লাইতামা অর্থ চলে আসবে, লাইতামা শব্দটা চলে আসবে। এবং অতীতের কোনো কাজ চলমান ছিল, সে দেখলাম পড়তেছিল, মানে পড়া এখনও জারি আছে সম্ভবত, এরকম যখন হবে, কাজটি করছিল, অতীতে হয়েছিল কিন্তু চলমান ছিল সে কাজটি করা, আমি দেখছিলাম সে পড়তেছিল, অতীতে দেখেছি ঠিক কিন্তু তার পড়াটা চলমান ছিল, সে পড়তেছিল, ঠিক অনুরূপ ক্ষেত্রে কানা ইয়াকরাউ। তাহলে মুতলাক, করিব, বাঈদ, ইহতেমালি, তামান্নাই, ইস্তেমরারি, এগুলোর প্রত্যেকটা ফর্ম আমরা জেনেছি। এবং মুতলাকের কোনো কিছু যুক্ত হবে না, করিবের ক্ষেত্রে কদ যুক্ত হবে, এখানে বাঈদের ক্ষেত্রে কানা যুক্ত হবে, এবং ইহতেমালির ক্ষেত্রে লাআল্লা যুক্ত হবে, এবং তামান্নাইয়ের ক্ষেত্রে লাইতামা যুক্ত হবে। এগুলো যুক্ত হওয়ার পরে সর্বশেষের ইস্তেমরারি কানা হবে, সাথে সাথে মুদারের রূপ ব্যবহৃত হবে। এই মুদার রূপটি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহ চাইলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আরও ওভাবে অন্যান্য ফেল নেই, তাহলে সাপোজ যদি আল জুলুসু নেই, আল জুলুসু শব্দের অর্থ হচ্ছে বসা, আল জুলুসু শব্দের অর্থ বসা। তাহলে এখানে মূল অক্ষর আমরা জিম নেব, মূল অক্ষর জিম, লাম এবং সিন, জিম, লাম, সিন। তাহলে জা লা সা একসাথে যদি আমরা লিখি জা লা সা, জা লা সা, এই জালাসাকে, এটা মাজদার থেকে আমরা মূল অক্ষর নিয়েছি, মূল অক্ষর থেকে কিন্তু ফেলে মাজি গঠন করেছি। ফেলে মাজির এবার 6টি প্রকার দেব, জালাসা, কদ জালাসা, কানা জালাসা, লাআল্লামা জালাসা, লাইতামা জালাসা, কানা ইয়াজলিসু, এভাবে কিন্তু যাবে। এরকম প্রত্যেকটা যখন মাজদার আমরা নেওয়ার পরে এভাবে কিন্তু পরিবর্তন হবে। যেরকম এখানে যদি আমরা আল ফেলু মাজদার থেকে নেই তাহলে ফাআলা হবে, এখানে কদ ফাআলা হবে, কানা ফাআলা হবে, তারপর লাআল্লামা ফাআলা হবে, লাইতামা ফাআলা হবে, তারপরে কানা ইয়াফআলু হবে। এভাবে আমরা কিন্তু দেখতে পাবো। এজন্যে ফেলে মাউদির আমরা 6টি প্রকার জেনেছি। এখন আমরা যেটা জানবো ইনশাল্লাহ সেটা হচ্ছে এই ফেলে মাউদি, এই মুতলাকের কথাই বলি। এই মুতলাকের কিন্তু আবার 4টি প্রকার রয়েছে। মুতলাকের 4টি প্রকার, একটা হচ্ছে মুতলাকের 4টি প্রকার বের হবে।
অর্থাৎ সাধারণ অতীতকালীন ক্রিয়ার 4টি প্রকার সেখানে আমরা দেখতে পাবো। এটারও 4টি প্রকার থাকবে, এখানেও 4টি থাকবে, এখানেও 4টি, এখানেও 4টি, এভাবে কিন্তু প্রত্যেকটি 4টি এখানে থাকবে ইনশাআল্লাহ। এই বিষয়গুলো আমাদের দেখে নিতে হবে, তাহলে বিষয়টা আমাদের জন্য সহজ হবে। এই জন্য আমরা বলেছিলাম যে এক নজরে অর্ধ মিজানের বিষয়টি আমরা কিন্তু এখানে দেখেছিলাম। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাআল্লাহ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলেছিলাম যে এখানে মুতলাকের আবার কয়েকটি প্রকার বের হবে। যদিও প্রথমে মারুফ এবং মাজহুলটা লেখা আমাদের উচিত ছিল, কিন্তু বোঝার সুবিধার্থে আমরা কিন্তু ইসবাত এবং নাফি নিয়ে এসেছি। অর্থাৎ এখান থেকে যে কালিমা, কালিমা থেকে ফেল, ফেল থেকে আবার ফেলে মাউদি, সেখান থেকে ফেলে মাউদির 6টি প্রকারের মধ্যে মুতলাক, সাধারণ, সেই সাধারণ বা প্রত্যেকটা 6টার কিন্তু 4টি অংশ রয়েছে। তার প্রথম অংশ হচ্ছে ইসবাত, হাবাচক হবে, এবং দ্বিতীয় অংশ হচ্ছে নাফি তথা নাবাচক হবে। ইসবাতকে অবশ্য মুসবাতও বলা হয়, আবার নাফিকে মানফিও বলা হয়, তবে আমরা আপাতত ইসবাতটি শিখছি এবং নাফিটি শিখছি। অর্থাৎ ইসবাত অর্থ হাবাচক, অর্থাৎ একটা কাজ এখানে হবে যদি সেটা সাধারণ হয় এবং সূচক হয়, যে কাজটা করেছে বা খেয়েছে, পড়েছে, এরকম যদি হয় তখন ইসবাত হবে। আর কাজটি করেনি, খায়নি, পড়েনি বা যায়নি, এরকম যখন হয় তখন নেগেটিভ সেন্স অর্থাৎ নেগেটিভ মিনিং কিন্তু এখান থেকে দিবে, তখন নাফি হবে। তো এই মুতলাকের 2টি প্রকার, ইসবাত যখন হচ্ছে হাবাচক এবং নাফি যখন হচ্ছে নাবাচক। তো এখানে আমরা বলতে পারি যে ইসবাত যে হচ্ছে করা যদি বলি তাহলে সে একজন পুরুষ পড়ছে। তো এখানে যদি আবার নাফি বলি তাহলে মা করা সে পড়েনি, করা সে পড়েছে, আর এখানে মা করা সে পড়েনি, তাহলে কিন্তু নাবাচক এখানে হচ্ছে, বুঝতে পারছি এখানে হাবাচক, এটা নাবাচক। এই ইসবাত আবার 2 প্রকার, সেটা হচ্ছে একটা মারুফ আর একটি মাজহুল। মারুফ যার কর্তা জানা থাকে, অর্থাৎ কাজটা যে করেছে, এই যে কাজ যে সংগঠিত করেছে সেই ফাইল বা কর্তা বা সাবজেক্ট যদি জানা থাকে তাহলে সেখানে মারুফ হবে। আবার কাজটা কে সংগঠিত করলো এটা যখন বোঝা না যাবে তখন কিন্তু আমরা মাজহুল বলবো। এই জন্য বলেছি মারুফ অর্থ যার কর্তা বা সাবজেক্ট বা ফাইল জানা থাকে, আর মাজহুল বলতে যার কাজটা কে সংগঠিত করেছে, অর্থাৎ কাজটা করেছে কে, মেরেছে কে, এরকম যখন হয়েছে তখন সেটি মাজহুল হবে। এখানে নাফির মধ্যে মারুফও থাকবে, মাজহুলও থাকবে। এখানে আরেকটু বিষয়, আমরা যে তৃতীয় যে পয়েন্টটি আমাদের ছিল মারুফ থেকে মাজহুল তৈরি করার নিয়ম, ইনশাল্লাহ আমরা 4র্থ ক্লাসের পরে অর্থাৎ 5ম ক্লাসে আমরা এটা জেনে নেব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সাথে সাথে আমাদের এই বিষয়টি কিন্তু মনে রাখতে হবে, আমাদের যে আয়োজন চলছে অনলাইন মাদ্রাসা, সেটি কিন্তু আত-তাহরিক টিভির পরিবেশনায়, আমরা কিন্তু জানি। তো অবশ্যই আমাদেরকে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। আত-তাহরিক টিভির যারা আয়োজন করছেন, যারা এই ক্লাসগুলোর আয়োজন করছেন, বা সার্বিক ক্যামেরার পেছনে অনেকেই কিন্তু থাকেন, অনেকের সাহায্য সহযোগিতা, এই বিষয়গুলো কিন্তু আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাঝে মধ্যে তাদের জন্যও দোয়া করা উচিত বলে আমরা মনে করছি। দোয়া করব, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরও দোয়া করছি আমরা যেন ক্লাসগুলো থেকে ফায়দা তথা উপকারিতা পেতে পারি। এই বলে আমরা আমাদের 4র্থ ক্লাস আজকের মতো ইতি করছি ইনশাআল্লাহ। সাথে সাথে বৈঠক ভঙ্গের দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।